আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এখানে চ্যাপ্টার ৪ অর্থাৎ আমরা ৩১ পেজ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে বয়ঃসন্ধিকাল, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের জন্য বয়ঃসন্ধিকাল খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এই সময়টা সবাই অতিবাহিত করে এবং এই সময়টা আপনার ৯ থেকে ১৩ বা ১৪ এরকম বয়সের মধ্যে হয়ে থাকে। এটা আসলে মানে এক্সাক্ট বলা যাবে না। ঠিক আছে? তো আমরা একটু পড়ি, পড়লে আমরা বুঝতে পারবো আরো ক্লিয়ার ভাবে। জন্মের পর থেকে আমরা কতই না অসহায় ছিলাম, তাই না? চলাফেরাও করতে পারতাম না আমরা। আমরা চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। ক্ষুধা লাগছে, খাবার চাইতে পারতাম না। সঙ্গে কান দিতাম, তাই না? কোনো কিছু খাইতে মানে ইচ্ছা করলেই মানে কান দিতাম, তাই না? আবার সবকিছুর জন্য কি বাবা-মার উপর নির্ভরশীল ছিলাম। তো এইটা খুব বেশি ইম্পোর্টেন্ট একটা কথা। দেখুন, আমরা সবকিছুর উপর বাবা-মার মানে সবকিছুর জন্য বাবা-মার উপর নির্ভরশীল ছিলাম, তাই না? ঠিক আমরা যেন এইভাবেই সেম ভাবে আমরা যখন আমাদের বাবা-মা বৃদ্ধ হয়ে যাবে, তাদের প্রতি আমরা যেন খেয়াল রাখতে পারি সবাই। এটা আমাদের জন্য খুব কি মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আরকি। ঠিক আছে? এরপর আমাদের শরীর এবং মনে ধীরে, ধীরে কি নানা রকম পরিবর্তন দেখা যাচ্ছে, তাই না? মানে পরিবর্তন আপনি যে হাঁটা শিখছেন, কথা বলা শিখছেন, তাই কি না? উম এইভাবে আরকি। আমরা শারীরিকভাবে যেমন বড় হচ্ছি, তেমনি ভাব প্রকাশও করতে পারছি, তাই না? তার মানে আমরা বড় হওয়ার সাথে, সাথে কি ভাবও প্রকাশ করতে পারছি যে আমাদের ক্ষুধা লাগছে বলতে পারছি। নিজেদের প্রয়োজনের কথা নিজের কথা বলতে পারছি আরকি। আমাদের আচরণেও পরিবর্তন আসছে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তার মানে বয়ঃসন্ধিকাল এটা আমাদের কি একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের মা-বাবা, বড় ভাই, বোন আরকি অথবা আমাদের থেকে বয়সে যারা বড়, তারাও ঠিক এভাবেই বা একই অভিজ্ঞতার মধ্য দিয়েই গিয়েছে এখানে। এভাবেই জীবনের যে পর্যায়ে মানুষ নানা রকম শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, অর্থাৎ বাল্যকাল থেকে শৈশবে পা রাখে, মানব জীবনের সেই পর্যায়কাল আমরা কি বয়ঃসন্ধিকাল বলবো এখানে। এখন আমাদের কোশ্চেন আসে, বয়ঃসন্ধিকাল কাকে বলে এখানে? বয়ঃসন্ধিকাল হচ্ছে আমাদের কাকে বলে এখানে? যে পর্যায়ে একজন মানুষ নানা রকম শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, অর্থাৎ বাল্য থেকে কিশোর পা রাখে, মানব জীবনের সেই পর্যায়কালকে আমরা কি বলবো এখানে? বয়ঃসন্ধিকাল বলবো এখানে। তো এখান থেকে একটু এই জায়গাটা লিখবেন, ঠিক আছে? মার্ক করে রাখলাম। তো এখানে বলছে বয়ঃসন্ধিকাল, দেখুন। এখানে একটা কোশ্চেন বলছে যে মানব জীবনে শারীরিক পরিবর্তনের ধারাবাহিক ধাপগুলো এবং বিভিন্ন ধাপে শারীরিক বৈশিষ্ট্যগুলো কি আমাদের একটু দেখি। প্রথমে আপনি যখন শিশু ছিলেন তখন আপনি কিছুই কথা বলতে পারতেন না, কিছুই বলতে, কিন্তু তার থেকে একটু কি এটাকে বলা হয় শৈশব বলা হয় এখানে। কি বলা হয়? শৈশব। যখন আপনি হাঁটা হাঁটা শিখলেন, কথা বলা শিখলেন, এটাকে বাল্যকাল বলা হয় এখানে। কি বলা হয়? বাল্যকাল। তারপরে আপনি এর থেকে আরেকটু বড় হয়েছেন এখানে যখন আপনি স্কুলে গেছেন, এখানে এটাকে কৈশব মানে কৈশোরকাল বলা হয় এখানে। ঠিক আছে? এরপর যারা আপনি ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা এখানে ইন্টারমিডিয়েট পাস মানে ইন্টারমিডিয়েট যেটা আরকি, এটা হচ্ছে আমাদের যৌবনকাল এখানে। ওকে? এখান থেকে আপনি প্রায় ৪০ বা ৪৫ পর্যন্ত হবে এখানে যৌবনকাল আরকি। আর এরপরে হচ্ছে বার্ধক্যকাল। দেখুন আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, এই সময়টা হচ্ছে বার্ধক্যকাল। ঠিক আছে ব্যাপারটা? মানুষের জীবন কতই না পরিবর্তন দেখুন। আমরা ছিলাম ছোট, বড় হতে, হতে দেখুন আমরা কিন্তু আবার ছোট হয়ে গেলাম। আপনি বলতেছেন যে এই অবস্থায় কেন ছোট হলাম? কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অনেকটা যখন চলাফেরা করতে পারে না, তখন অনেকটা ছোট বাচ্চার মতোই হয়ে যায়। হুম? সে কোনো কথা বলতে পারে না বা ইচ্ছার মানে স্বাধীনতা থাকে না এখানে অনেক ফ্যামিলিতে আরকি। যদি সে আদর্শ সন্তান গড়ে তুলতে না পারে আরকি। আর তিনি যদি আদর্শ সন্তান গড়ে তুলতে পারে, অবশ্যই তার বৃদ্ধকালটাও অনেক সুন্দরভাবে কাটবে। আচ্ছা, এজন্য আমাদের সন্তানদের মানুষ করার বিষয়ে আমাদের কি ভালোভাবে পরিকল্পনা করতে হবে। তারা যাতে করে আ ইসলামের প্রতি বা যে ধর্মের আপনি হন, সে ধর্মের প্রতি খুব বেশি অ্যালার্ট থাকে। মানে ধর্ম বোঝে আরকি। এই বিষয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা। কাজ দিয়েছে দেখুন একটা আমাদের এখানে। মানুষের জীবনে শারীরিক পরিবর্তনের ধারাবাহিক ধাপগুলো এবং শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করতে বলছে এখানে। আমরা একটু পর্যবেক্ষণ করব আমরা এখানে। এই যে আমরা এটা পূরণ করব এখানে দেখুন। মানুষের শারীরিক পরিবর্তনের ধাপগুলো প্রতিটি ধাপে শারীরিক বৈশিষ্ট্যগুলোকে আমরা ছকে লিখবো এখানে। ঠিক আছে? পরিবর্তনের ধাপগুলো আমরা লিখবো এখানে। তারপর আমরা কি শারীরিক বৈশিষ্ট্যগুলো লিখবো এখানে। সো আমি আপনাদের এই ছকটা পূরণ করে দিয়েছি দেখুন আপনার এখানে যে প্রথমত আমাদের এখানে মানব জীবনে আসে শিশুকাল। সবাই কিন্তু শিশু থেকেই বড় হয় আরকি। এই সময়ে শরীর ছোট থাকে ও নরম থাকে। অনেকে দাঁত উঠতে শুরু করে, ওকে? হাঁটা, কথা বলা এগুলো কিন্তু শেখে এই সময়ে। এরপরে আপনি বাল্যকালে প্রবেশ করবেন এখানে।
শিশুকালটা আপনি কত লং টাইম পার করছেন, কিন্তু আমি কিন্তু খুব অল্প সময়ে বলে দিলাম। আসলে এটাই হয় আর কি। ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পায় এখানে, তারপর ওজন বাড়ে আপনার, দাঁত, দুধ দাঁত পড়ে যায়, তাই না, স্থায়ী দাঁত কি ওঠে আর কি, তাই না, এই সময় হচ্ছে বাল্যকাল। কৈশোরকাল, এই সময় আপনার বয়স সন্ধিকাল চলে, ঠিক আছে ব্যাপারটা। দ্রুত উচ্চতা বৃদ্ধি পায়, কণ্ঠস্বর পরিবর্তন হয় এখানে, আপনার শরীরে লোম গজায়, ঠিক আছে, তারপরে মেয়েদের মাসিক শুরু হয় এখানে। তো মা বোনদের মাসিক শুরু হবে এই সময়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার এখানে যৌবনকাল, এখানে দেখুন যে আপনার শরীর পূর্ণতা লাভ করে এখানে, এবং কাজ করার শক্তি বেশি থাকে, তার মানে আপনি যৌবনে সবচেয়ে বেশি কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার এখানে আসবে বার্ধক্যকাল, এখানে মানে আপনি যখন মানে অ্যাকচুয়ালি বয়স্ক হয়ে যাবেন আর কি। চুল পাকা, দাড়ি পড়ে মানে দাঁত পড়ে যাওয়া এখানে, তারপর এখানে দৃষ্টি শক্তি এবং চলাফেরার ক্ষমতা হ্রাস পায় এখানে, এটা হচ্ছে আপনার কি বার্ধক্যকালে হয় এখানে। তো আমরা এখানে এই বিষয়গুলো দেখলাম আর কি। তো আমি একটু সংক্ষেপে এখানে একটু এখান থেকে বলাই যে জন্মের পর থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত আমাদের সকলের শারীরিক পরিবর্তনের কতগুলো ধারাবাহিক ধাপ অতিক্রম করতে হয় এখানে, তাই না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বয়ঃসন্ধি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, বুঝছেন। মানুষ এটা নিয়ে অনেক সময় হতাশাগ্রস্ত থাকে আর কি, যাই হোক হতাশার কোনো কারণ নেই, এটা একটা স্বাভাবিক মানে সবার জন্য আসে। এটি জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা বা শৈশব কাল থেকে কিশোর অবস্থা বা কৈশোর কালে পৌঁছে, তার মানে বয়ঃসন্ধি আমাদের কোথায় আসে বলুন তো, এখানে কৈশোর কালে আসে এখানে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা একটু হেডলাইন করে নেবেন। ওকে, আমাদের শারীরিক পরিবর্তনের কোন ধাপে আছে, মানে আপনি কোন ধাপে আছেন, নিজের মধ্যে কি কি পরিবর্তন অনুভব করছি, এই সম্পর্কে লিখতে বলছি। দেখুন, আমি এখন যৌবনে আছি, কিন্তু আমি আমারটা লিখতেছি না। আপনারা যদি ক্লাস 5-এর স্টুডেন্ট, তো আপনাদের যে যে সময়টা অতিবাহিত করতেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে এখানে। লজ্জার কোনো কারণ নেই, জানার জন্য শিখতে হবে, ঠিক আছে। তো আপনারা নিজের যে মানে যে ধাপটা যাচ্ছেন অবশ্যই এটা এখানে লিখবেন। তো আমি আপনার নমুনা একটা অ্যান্সার লিখে দিচ্ছি, দেখুন আমরা এভাবে লিখতে পারি। মানে জাস্ট একজন ক্লাস 5-এর স্টুডেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আর কি, সেটা আমি লিখছি এখানে। নিচের খালি ঘরটা আমি এখানে লিখতেছি, এখানে এভাবে লিখতে পারি যে আমি বর্তমানে কৈশোরকাল বা বয়ঃসন্ধিকালে বা পর্যায়ে আছি এখানে। এই সময়ে আমার শারীরিক দ্রুত উচ্চতা ও ওজন বৃদ্ধি পাচ্ছে, শরীরে লোম গজাচ্ছে, কণ্ঠস্বর পরিবর্তন হচ্ছে, আমি আগে চেয়ে বেশি শক্তি অনুভব করছি, মাঝে মাঝে মানসিক পরিবর্তন ও অনুভব করি, যেমন বেশি আবেগপ্রবণ বা লজ্জা পাওয়া, এরকম বিষয়গুলো হচ্ছে আপনার এই সময় হবে, ঠিক আছে। যাই হোক, তো আমরা এরপরে দেখবো এখানে আরো কিছু আমরা জানবো এখানে বয়ঃসন্ধি সম্পর্কে। দেখুন, সাধারণত মেয়েদের বয়ঃসন্ধি শুরু হয়েছে 8 থেকে 13, এটা খুবই ইম্পর্টেন্ট। মেয়েদের বয়ঃসন্ধি কবে থেকে শুরু হয়, এখানে 8 থেকে 13 বছর বয়সে হচ্ছে মেয়েদের হয়, ওকে। এবং ছেলেদের হয় হচ্ছে 9 থেকে 15 বছর বয়সে, এটা একটু মার্ক করে নেবেন। এই বিষয়গুলো মার্ক অবশ্যই আপনাকে করতে হবে, কারণ মার্ক না করলে আপনি পারবেন না। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের আহ, শরীর দ্রুত বৃদ্ধি পায় এখানে, মানে খুব দ্রুত লম্বা হয়ে যায় অনেকে, বুঝছেন। অনেক সময় দেখেন না যে আপনি হঠাৎ করে চিকন হয়ে যাচ্ছেন কিন্তু আপনার উচ্চতা বৃদ্ধি পাইছে, এইটা আর কি হয় এখানে, হ্যাঁ। ফলে ওজন বাড়ে এবং কি উচ্চতা বৃদ্ধি পায় এখানে, আবার অনেকের ওজনও বৃদ্ধি পায়, হ্যাঁ। একই সাথে মোটাও হচ্ছে, আবার কি বলুন তো আপনার এখানে উচ্চতা বৃদ্ধি হচ্ছে, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম পরিবর্তন দেখা দেবে এখানে। এই সময় তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ প্রবণতা, বিষণ্ণতা, অস্থিরতা দেখা দেয় এখানে, বুঝছেন। এই বিষয়গুলো তাদের এই এই সময় দেখা যাবে। এখন যাদের মধ্যে এরকম বিষয়গুলো আসবে, মনে রাখবেন আপনার বয়ঃসন্ধি চলতেছে, ওকে। ছেলে এবং মেয়েদের জন্য বয়সটা একটু নেবেন, 8 থেকে 13 এবং কি 9 থেকে 15। তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায় এই সময়ে। দেখবেন যে অনেকে এই সময় বাবা মার সাথে কি খারাপ ব্যবহার করে, তো এটা খুবই একটা মানে খারাপ আর কি দৃষ্টিভঙ্গি, এই কাজটা কখনো করবেন না। আমরা এখনো স্টুডেন্ট, সো এই বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। ছেলেদের ক্ষেত্রে কি পুরুষালী বৈশিষ্ট্য, যেমন দাড়ি, গোঁফ গজায় এখানে, ওকে, গলার স্বর মোটা হয় এবং ভারী হতে থাকে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হয় এখানে। এবং ছেলেদের পেশি সুগঠিত এবং কাঁধ চওড়া হয় এখানে, কি বললাম, ছেলেদের পেশি সুগঠিত হয় এবং কাঁধ কাঁধগুলো চওড়া হয়। কাঁধ তো বোঝুন তো নাকি, হাতের যে যে এই অংশগুলো, এটাকে কাঁধ বলা হয় এখানে। কাঁধ কি হয়, চওড়া হয় এখানে, ওকে, কাঁধ চওড়া হয়ে যায়। একইভাবে মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায় এখানে, যেমন তাদের শরীর কিছুটা ভারী হতে থাকে এবং কি মেয়েলি বৈশিষ্ট্য প্রকাশ পায় এখানে, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা, তাদের শরীর কি ভারী হতে থাকে এখানে, কি হয়, ভারী হতে থাকে, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, তারপর এখানে দেখুন এই সময় ছেলে এবং মেয়েদের উভয়ের মুখে কিন্তু ব্রণ ওঠে এখানে, ব্রণ দেখেন না এটা। তাছাড়াও শরীরে অনেক বেশি ঘামতে থাকে এখানে, হ্যাঁ, ঘামতে পারে অনেকে, একটু দৌড়ালেই গা ঘেমে যাবে অনেক বেশি আর কি। এবং ঘামে গন্ধ থাকে এখানে, ওকে, বিশ্রী গন্ধ এখানে থাকতে পারে আর কি।
আচ্ছা, বয়ঃসন্ধিকালে বয়ঃসন্ধিকাল হলো আমাদের বড় এবং পরিণত হয়ে ওঠার অত্যন্ত স্বাভাবিক একটা প্রক্রিয়া। তার মানে বয়ঃসন্ধিকাল হচ্ছে কি স্বাভাবিক প্রক্রিয়া। এটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না। এটা সবার জন্যই ঘটবে। সো বারবার বলতেছি, এটা নিয়ে কোনো ভয়ের ভীতির কারণ নেই। আপনি আপনার বাবা-মার সাথে শেয়ার করতে পারেন যদি ভয় ভীতি পান। ঠিক আছে? বা আপনি আপনার বাবা-মার সাথেই শেয়ার করবেন, এটা বেস্ট হবে এখানে। হ্যাঁ? মেয়েদের শরীর থেকে বয়ঃসন্ধিকালে প্রতি মাসে অল্প কিছু দিনের জন্য রক্তক্ষরণ হয় এখানে। এটা আপনারা সবাই জানেন। এটি স্বাভাবিক প্রক্রিয়া একটা, ওকে? এটা আমাদের এখানে কোনো লজ্জা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ? বিব্রত হওয়ারও কোনো কিছু নেই এখানে। তো এই সময় আপনারা আমার যারা মানে বোনেরা দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট, বাবা-মার সাথে শেয়ার করবেন বিষয়টা। ঠিক আছে? বাবা-মা বা বড় ভাই-বোন, মানে বড় বোন আরকি, বোনের সাথে বা পরিবারের প্রাপ্তবয়স্ক বা বিশ্বস্ত কোনো সদস্যের সাথে, এখানে বলছে কিন্তু বিশ্বস্ত কোনো সদস্য, ঠিক আছে? বিশ্বস্ত মানে কি আপনি যাকে বিশ্বাস করেন আরকি, তার সাথে এটা শেয়ার করবেন। ঠিক আছে? এবং এই ব্যাপারে খোলামেলা আলোচনা করলে যেকোনো সমস্যা সহজে সমাধান করা সম্ভব। মানে আপনি আপনার মার সাথে আমার মনে হয় যে মেয়েদের জন্য মা হচ্ছে একজন বিশ্বস্ত সঙ্গী এবং সহপাঠী, বন্ধু সবকিছুই। সো আপনারা আপনার মার সাথে এটা শেয়ার করবেন। ঠিক আছে? এটা বেটার হবে এখানে। মনে রাখতে হবে বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময়ে বা একইভাবে হয় না কিন্তু, মানে অনেকের অনেকভাবে হয়। অনেকের দেখছে ৯ বছরে শুরু হয়েছে, আবার অনেকের কি ১৩ বছরে শুরু হয়েছে। এটা নিয়ে কোনো মানে বিব্রত হওয়ার কোনো কিচ্ছু নেই। ঠিক আছে? এটা এক এক জনের এক এক হরমোনের উপর ডিপেন্ড করে হয়। পরিবর্তনগুলো কারো ক্ষেত্রে আগে, আবার কারো ক্ষেত্রে দেরিতে হতে পারে এখানে। ঠিক আছে? সো আমি বললাম এই বিষয়গুলো। তো বয়ঃসন্ধিকালে আমাদের শারীরিক ও মানসিক যত্ন, যে আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। দেখুন আমরা একটু পড়ি বিষয়টা। মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পর্যায় হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই সময়ে শরীরে যেমন নতুন নতুন বেশ কিছু পরিবর্তন আসে, তেমনি কিশোর এবং কিশোরীদের চিন্তা, অনুভূতি এবং আচরণেও পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য শারীরিক স্বাস্থ্যের যত্ন অপরিহার্য। তার মানে আপনাকে এই সময় আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে এখানে। এই সময় কিশোর কিশোরীদের মধ্যে আবেগ প্রবণতা, ভয় ভীতি লজ্জা কাজ করে এবং ঘন ঘন মেজাজের পরিবর্তন হয় এখানে। ঠিক আছে? এজন্য বয়ঃসন্ধিকালে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও কি যত্ন নেওয়া সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আপনার মেজাজ হুট করে ভালো খারাপ হয়ে যাবে, এজন্য আপনাকে কি রাগ করে কোনো কিছু করা যাবে না, তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। এখানে একটা আমাদের কাজ দিয়েছে, দেখুন বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক যত্নের, স্বাস্থ্য যত্ন নেওয়ার উপায়গুলো কি কি। দেখুন আমরা এই উপায়গুলো আমরা লিখবো এখানে, যে আমরা কি কিভাবে উপায়গুলো করতে পারি, আমরা এখানে এই ছকে লিখবো আর কি। ঠিক আছে? ৩৩ পেজের আমাদের এই বিষয়গুলো দেখুন। বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়গুলো। প্রথমে আমরা বলছি এখানে, এগুলা কিন্তু আপনি এক লাইন করে দিছি। আপনি এখানে লিখবেন এখানে। আমি এখানে দিয়েছি মোটামুটি ৫ টা, তো সমস্যা নাই। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের সময় নিয়মিত ব্যায়াম এবং খেলাধুলা করতে হবে। বুঝছেন? তারপর পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিতে হবে দিনে ৮ থেকে ৯ ঘন্টা। ঠিক আছে? মন খারাপ বা কোনো সমস্যা হলে বাবা-মা বা শিক্ষক বড় ভাইদের সাথে কথা বলা। আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রে বাবার সাথে কথা হয় না এভাবে, বড় ভাইদের সাথে কথা বলা বেটার, এবং মেয়েদের ক্ষেত্রে মার সাথে কথা বলা বেটার। ঠিক আছে? আমি শিক্ষকদের মানে বলব না শিক্ষকদের সাথে কথা বলেন, আবার বড় ভাইদের, এটা ছেলেদের ক্ষেত্রে বলব। আর মেয়েদের ক্ষেত্রে বলব যে মাদের সাথে কথা বলবেন। ঠিক আছে? এটা বেটার হবে আপনাদের। এখন আমরা এখানে সারসংক্ষেপ দেখব। এখানে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, নিরাপদ পানি পান করা, সুষম এবং পুষ্টিসম্মত খাবার গ্রহণ করা স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রধান সত্ত্ব। বাহিরের তৈরি খাবার বর্জন করলে অনেক শারীরিক সমস্যা ও রোগ থেকে মুক্তি থাকা যায়। বুঝছেন? বাইরের খাবারগুলো খাওয়া যাবে না অত বেশি। খাবেন অল্প, বেশি খাবেন না। সুস্থ, আচ্ছা, তাছাড়াও নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা করলে, নিজের কাজগুলো নিজের করলে শারীরিক সুস্থতার পাশাপাশি মনও ভালো থাকে। ঠিক আছে? নিজের কাজগুলো নিজে করা বেটার। সো আমরা এখানে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে আরো কিছু জানবো এখানে। দেখুন, আমরা একটু জাস্ট এখানে কিছু খাবারের লিস্ট দিয়েছি। দেখুন, বয়ঃসন্ধিকালে আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। কারণ এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশের সময়। হ্যাঁ? এই সময় সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই প্রয়োজন। মানে এই সময় আপনাকে মানে যেহেতু আপনার এখানে বিকাশ হয়, যেখানে বিকাশ ঘটবে সেখানেই ভালো খাবার খেতে হবে এখানে আপনাকে। বয়ঃসন্ধিকালে যেহেতু শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, এজন্য মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদিকে প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে। ভাত, রুটি ইত্যাদি শর্করা এবং চর্বি জাতীয় তেল, ঘি দিয়ে তৈরি খাবার খাওয়া প্রয়োজন এখানে এই সময়। বুঝছেন? তাছাড়াও বিভিন্ন প্রকার ছোট মাছ যেমন মলা,
একটা ঢেলা, এগুলো আমাদের খেতে হবে, হ্যাঁ। রঙিন শাকসবজি, বিভিন্ন রকমের ফল খেতে হবে এখানে এই সময়ে। তো অতিরিক্ত ভাজা পোড়া খাবার, কোমল পানীয়, বাইরের তৈরি খাবার, জাঙ্ক ফুড, চিপস, বার্গার, পিৎজা, চকলেট, মিষ্টি জাতীয় খাবার, এগুলো কি অবশ্যই বর্জন করতে হবে এখানে। তো কি কি বর্জন করছেন বুঝছেন তো নাকি? এই সময় খাবারের প্রচুর অস্বাস্থ্যকর চর্বি, মানে এইসব খাবারে প্রচুর কি থাকে, অস্বাস্থ্যকর চর্বি এবং চিনি থাকে, ঠিক আছে। এইসব খাদ্য গ্রহণে স্থূলতা, হৃৎপিণ্ডের রোগ, অল্প বয়সে ডায়াবেটিক্স আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে এখানে। সো আমরা এগুলো কি বর্জনীয়। এই যে আপনার দেখুন এখানে বর্জনীয় খাবারগুলো দেওয়া আছে এখানে, যে উম, আপনার এখানে চিপস দিয়েছে এখানে, তারপরে বার্গার মানে পিৎজা দেওয়া আছে, এই যে আপনার কেক দেওয়া আছে এখানে, ঠিক আছে, চকলেট কেক, তার পানীয় দেওয়া আছে এখানে, বার্গার, তারপরে চিকেন ফ্রাই, এগুলো আমাদের খাওয়া যাবে না আর কি। যাই হোক, তো পর্যাপ্ত পানি পান করতে হবে কি, এবং কি নিয়মিত ঘুমাতে হবে এখানে, হ্যাঁ, ঘুমের কখনো ব্যাঘাত ঘটা যাবে না এখানে। নিয়মিত নিরাপদ পানির অপর নাম হচ্ছে কি জীবন। ওকে, নিরাপদ পানির কি অপর নাম হচ্ছে জীবন। তাই স্বাস্থ্য রক্ষায় নিয়মিত পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন নিয়মিত কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে এখানে, কমপক্ষে 8 ঘন্টা, ঠিক আছে। বয়ঃসন্ধিকালে শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। তাহলে 8 ঘন্টা আমাদের ঘুমাতে হবে এখানে, কয় ঘন্টা? 8 ঘন্টা। দেখুন এই মেসওয়াক করতেছে, গোসল করতেছে, হাতের নখ কাটতেছে এবং হাত ধুচ্ছে। তো হাত ধোয়া পরিষ্কার এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে। ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পূর্বে দাঁত ব্রাশ করা, প্রতিদিন গোসল করা, নাক, হাতের নখ, চুল ছোট করে রাখা এখানে, ওকে। বাথরুম ব্যবহার পর, খাওয়ার পর পূর্বে নিয়মিত সাবান দিয়ে বা ছাই দিয়ে হাত ধুতে হবে এখানে, ওকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর পেট ভালো থাকলে অনেক রকম জটিল রোগ থেকে মুক্তি থাকে। তার মানে আপনার পেট যদি সুস্থ থাকে দেখবেন যে আপনার মানে অনেক ধরনের জটিল রোগ থেকে আপনি এমনি কি বেঁচে গেছেন আর কি, ঠিক আছে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত হতে পারে আর কি। নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা, দেখুন এই জন্য খাবারের প্রতি আপনাকে খুব বেশি যত্নবান হতে হবে এখানে, যেটা সেটা খাওয়া যাবে না, ঠিক আছে। ভাজা পোড়া জিনিস খাবেন, আমি বলছি না খাবেন না, কারণ এগুলোর প্রতি সবার একটা মানে আলাদা একটা কি ইন্টারেস্ট থাকে, সো আমরা বেশি খাবো না আর কি, ঠিক আছে। বয়ঃসন্ধিকালে মন ও মানসিক স্বাস্থ্যের জন্য যত্ন প্রয়োজন এখানে। নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা করা, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা ঘুম থেকে ওঠা এবং প্রতিদিন সূর্যের আলোতে যাওয়ার দরকার, হ্যাঁ, এতে রোগ বালাই কমায়। তো সূর্যের আলো আমরা সকালের আলোটা যাবো এখানে, এই যে ঘর মোছা, তারপরে এখানে কি মায়ের সাথে সহযোগিতা করা, বই পড়া, ছবি আঁকা, এই কাজগুলো আপনারা করবেন, ঠিক আছে। নিজের বিছানা গোছাতে হবে এখানে এবং পড়ার টেবিল গুছিয়ে রাখতে হবে এখানে, এগুলো ভালো থাকার একটা ওয়ে। বাবার সাথে এখানে জমি থেকে কাজ করবেন, আপনার বাবা কৃষক হলে তার সাথে কাজ করবেন অবশ্যই। বিদ্যালয়ে আঙিনা পরিষ্কার রাখবেন, এগুলো কিন্তু ভালো কাজ ভাই, এগুলো কখনো খারাপভাবে দেখবেন না, হ্যাঁ। নিজের বিছানা, পড়ার টেবিল পরিষ্কার করলে, মানে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরলে শরীর ও মন উভয় ভালো থাকে। বিদ্যালয় ও বাড়ির আশপাশ পরিবেশ পরিচ্ছন্ন রাখলে, মা বাবাকে তাদের কাজে সহযোগিতা করলে শরীর ও মন কি ভালো থাকে, ওকে। আর শরীর ও মন ভালো থাকলে আনন্দের সাথে কাজ করা যায় এখানে। এছাড়াও নিয়মিত বই পড়ার অভ্যাস, ছবি আঁকা, ধর্মচর্চা, আপনি যে ধর্মের হন না কেন আপনাকে ধর্মচর্চা করতে হবে, এটা হচ্ছে আপনার ভালো স্টুডেন্টের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে। বয়ঃসন্ধিকালে পরিবর্তনগুলো স্বাভাবিক হিসাবে উপলব্ধি করুন এখানে। যেমন আমাদের এখানে কোশ্চেন দিয়েছে, এখানে আমরা কোশ্চেনটা এখানে অ্যান্সার মানে পড়ে আমরা অ্যান্সার করবো। দেখুন ঘটনা 1 দিয়েছে এখানে। ঘটনা 1 এ কি বলছে এখানে, যে পঞ্চম শ্রেণীর ছাত্রী নাবিলা খুবই নম্র, ভদ্র এবং হাসি খুশি মেয়ে এখানে। সে পড়াশোনাতেও ভালো। কিছুদিন ধরে নাবিলা লক্ষ্য করছে সে বেশ লম্বা হয়েছে, পুরনো জামাগুলো এখন আর গায়ে লাগছে না। সে কিছুটা ভীতু, বিব্রত, চিন্তিত হয়ে পড়েছে। খাওয়া দাওয়া, খেলাধুলা ও সহপাঠীর সাথে গল্প করতে এখন আর ভালো লাগে না। শ্রেণীকক্ষে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, এটা প্রথম ঘটনা, ঠিক আছে। আর ঘটনা 2 এ আমাদের কি বলা আছে এখানে, এটা নাবিলা। এখন নাবিলার সহপাঠী সুমন আজকাল প্রায় স্কুলে আসছে না। শিক্ষক তার বাড়িতে খোঁজ নিলে মা বলেন সে প্রতিদিন স্কুলে ড্রেস পরেই বাড়ি থেকে বের হয়, কিন্তু সময় মতো বাড়ি ফিরে না। কারণ জিজ্ঞাসা করলে সে বিব্রত প্রকাশ করে এখানে, ওকে। তার মানে সে ভণ্ড, অবশ্যই ভণ্ড, কোথাও যা কি আড্ডা মারে, হ্যাঁ। বন্ধুরা বলল সে ক্লাসে না এলেও ক্লাসের সময় স্কুলের বাইরে তার সে বড় কয়েকজন ছেলের সাথে সময় কাটায় এখানে। তাহলে দুটা ঘটনা এখানে। এরকম ভণ্ড আপনি হবেন না আবার, হ্যাঁ, স্কুলের নাম করে স্কুল ড্রেস পরে বাইরে গিয়ে আড্ডা মারবেন, এরকম হবেন না। এটা হলে আপনার ফিউচারে দুঃখ আছে অনেক, মনে রাখবেন। ভিডিওটা যদি দেখে থাকেন একটু মনে রাখবেন, এরকম আপনি যদি করেন কখনো, তাহলে আপনার ফিউচারে দুঃখ আছে।
তো ক নম্বর, নাবিলা এবং সুমনের বয়স কত হতে পারে? দেখুন আমরা একটু অ্যান্সার করি এখানে। নাবিলা এবং সুমনের বয়স কত হতে? নাবিলা এবং সুমনের বয়স 11 থেকে 13 হতে পারে এখানে। তার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তাই তারা বয়ঃসন্ধিকালের শুরুতে রয়েছে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন হচ্ছে, বলছে যে নাবিলা ও সুমন তাদের জীবনের কোন সময় অতিবাহিত করছে এখানে? এই যে নাবিলা এবং সুমন তারা বয়ঃসন্ধি অতিবাহিত করছে, আহ, এই সময়ে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটছে এখানে, ঠিক আছে? গ নম্বর কোশ্চেন আমরা এখানে অ্যান্সার দেখবো এখানে যে সুন্দর জীবন গঠনের জন্য নাবিলা এবং সুমনের কি কি করতে হবে? দেখুন আমরা একটু জাস্ট অ্যান্সারটা দেখি এখানে যে সুন্দর জীবন গড়ার জন্য তারা নিয়মিত পড়াশোনা করবে, খাবার মানে খারাপ সঙ্গ এড়িয়ে চলবে এখানে, কারণ এই সময় আপনি যদি খারাপদের সাথে মেশেন আপনি খারাপ মাস্ট হয়ে যাবেন 100%। ভালোর সাথে মিশলে ভালো হয়ে যাবেন, এটা গ্যারান্টি। এবং বড়দের পরামর্শ মেনে চলবে এবং সৎ ও পরিশ্রমী হবে। দেখুন বড়দের পরামর্শ মেনে চলবেন, কিন্তু কথা হচ্ছে সব বড়দের পরামর্শ চলা যাবে না, যারা ভণ্ড টাইপের তাদের পরামর্শ চলা যাবে না, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, সহপাঠী হিসেবে নাবিলা এবং সুমক কিভাবে সাহায্য করতে পারে এখানে? যেমন আমরা এখানে জাস্ট অ্যান্সারটা দেখি। ভালো বন্ধু হিসেবে তাদের সঠিক পথে চলতে উৎসাহিত দেওয়া, পড়াশোনায় সাহায্য করা, খারাপ কাজ থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া এবং তাদের মানসিক সমর্থন করা এখানে, ওকে মানসিকভাবে সমর্থন করা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক আমরা এখানে এই অ্যান্সারগুলো দেখলাম এখানে। দেখুন এই যে আমরা সারসংক্ষেপটা দেখি একটু। ভয় বা লজ্জা নয়, বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে নিতে হবে। বই পড়া, নিয়মিত শরীরচর্চা করা, ব্যায়াম করা, খেলাধুলা করলে শরীর ও মন দুবাই ভালো থাকে। তাছাড়াও ছবি আঁকা, নাচ গান করা এটা করা যাবে না মুসলমান হলে, কারণ এটা আমাদের ধর্মে আমাদের একদম না করা আছে। কবিতা আবৃত্তি করতে পারেন, সমস্যা নেই। বিতর্ক করতে পারেন, কুইজ করতে পারেন, নাচ গান করা যাবে না ভাই। আপনি অন্য ধর্মের হলে করবেন, সমস্যা নেই, কিন্তু নাচ গান করা যাবে না, ঠিক আছে? নাচ গানের মধ্যে কখনো কোনো আনন্দ নেই। আচ্ছা, যাই হোক এইগুলো আর কি করলে হবে আর কি। এখন বয়ঃসন্ধিকালে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন গঠন সম্পর্কে আরো কিছু জানি আর কি আমরা। এখানে বলা আছে বয়ঃসন্ধিকালে আমরা যে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো অনুভব করি সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক সমস্যা সহজে সমাধান করা হয়, সুস্থ থাকা যায়। এজন্য পরিবারের দাদা দাদি, নানা নানি, মা বাবা, বড় ভাই বোনের সাথে পরিবর্তনগুলো নিয়ে খোলা মনে আলোচনা করলে তারা আমাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারেন। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্য হয় না, ওকে? কারণ এখন ইন্টারনেট ভিত্তিক তথ্যগুলো সব ভুয়া আসে, ওকে? সো আমরা সবকিছু নেব না, সেগুলো ভুলও থাকতে পারে। এই জন্য প্রয়োজনীয় বাবা মা, বড় ভাই যারা অভিজ্ঞ, যারা এই বিষয়গুলো পার করছে তাদের সাথে আমরা নিতে হবে। এবং প্রয়োজন অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে যাবো, এখানে গিয়ে তাদের স্বাস্থ্যকর্মীদের সাথে সাহায্য মানে কথা বলবো এখানে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক আমাদের এখানে বলা আছে এখানে যে কাজ, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেক লিস্ট পূরণ করতে বলছে এখানে। সপ্তাহে 7 দিন স্বাস্থ্যসম্মত জীবনযাপন, শরীরের যত্নে আমি কি কি করছি তার উপর একটি তালিকা পূরণ করি। আমি যে কাজগুলো প্রতিদিন করছি সেগুলো টিক দিব, ওকে? এবং একটি করে দেখানো আছে এখানে। দেখুন আপনার এখানে দেওয়া আছে যে আপনার তারিখ দেওয়া আছে এখানে 5/5/2026। সকালে ও রাতে দাঁত ব্রাশ করছি, এটা যে করেন হ্যাঁ দেবেন। সকালে সূর্যের আলোতে গিয়েছি, না গেলে না, না হলে শরীরচর্চা, ব্যায়াম, খেলাধুলা করছি, হা গেলে হ্যাঁ, না হলে না। বাথরুম ব্যবহারে সাবান দিয়ে হাত ধুইছি, মানে করলে ইয়াস টিক মারবেন, না হলে নাই। নিজের বিছানা, পড়ার টেবিল গুছিয়ে রাখছি, করলে টিক, না হলে নাই। চুল নখ পরিষ্কার করছি, করলে টিক, না হলে নাই। বা আমাকে বাড়ির কাজে সাহায্য করছি, করলে টিক, না হলে নাই। বা বাইরের তৈরি খাবার জাঙ্ক ফুড খেয়েছি, খালে টিক, না হলে নাই। গোসল করছি, টিক মারলে মারবেন, না হলে নেই, মানে গোসল করলে মারবেন, না হলে নেই। এগুলো আপনাকে এখানে তারিখ অনুযায়ী দেওয়া আছে এখানে, আপনি করবেন কি এগুলো মানে 6/5/26 কি করছেন এটা দেবেন, 7/5/26 কি করছেন, আপনি জাস্ট টিক মারবেন ভাই। এখানে আপনার কাজ কি শুধু টিক মারা, হ্যাঁ? আপনার কাজ শুধু কি টিক মারা। টিক মারবেন যে আপনি এখানে কোথায় কখন কি করছেন ভাইয়া। তারপরে এখানে 10/5/26 26 এটা কি করছেন আপনি, এবং 11/5/26 আপনি কি করছেন, এগুলো একটু জাস্ট টিক মারি মারি দিবেন যে আপনি কখন কোনটা কি করলেন আর কি। আমরা পরবর্তীতে আলোচনা করবো অনুশীলন নিয়ে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।